আল্লাহ যে আছে এর দলিল কি? কোরআন হাদিস থেকে দলিল মানব না, কারণ এগুলো তারই কথা। এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন, তিনি যদি আমাদের কোনো নাস্তিক ভাই হন বা অন্য ধর্মাবলম্বী ভাই হন বা যেই হন না কেন, তাকে আমি বলতে চাই, আল্লাহ যে আছেন এটা প্রমাণ হলো আপনি নিজে। আপনি আপনার লাইফটা কোত্থেকে পাইছেন? নেট থেকে ডাউনলোড করে নিছেন? কি বলেন? আপনি নিজেকে কোত্থেকে পাইছেন? আপনার আব্বা আম্মা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে? ভাইরা আমার, আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে, তোমরা কি দেখো না? ভাইরা আমার, আল্লাহর এই বিশাল সৃষ্টি জগৎ, এই মহা সৃষ্টি, এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে? ভাইরা আমার, এই সৃষ্টি জগৎই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে, তার সুনিপুণ সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার হেদায়েত, তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ভাইরা আমার, আমরা যদি আমাদের অস্তিত্বের দিকে তাকাই, আল্লাহ সৃষ্টির দিকে তাকাই, সূরা মুলকে শুরুর আয়াতগুলো যদি অনুবাদ সহকারে আপনি পড়েন, কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি শৈলী নিয়ে, সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন, পড়েন, তাহলে দিনের আলো মতো পরিষ্কার হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব এটা ওয়াজিবুল উজুদ, এটার অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না। এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, শুধু এটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয়। কারণ স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে পারে? ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া আসছে। মাইকটা কেউ তৈরি করেছেন, এই পানির বোতলটা কেউ তৈরি করেছেন, এই কাগজটা কেউ তৈরি করেছেন। প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ না কেউ তৈরি করেছে, ক্রিয়েটর আছেন, সেখানে এই মহা সৃষ্টির এত কিছুর আমি আপনি সহ আমাদের এবং এই আল্লাহর এই সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন, এগুলোর কোনো ক্রিয়েটর নাই। এর চেয়ে হাস্যকর কথা আর কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। হেদায়েত যদি আল্লাহ তাআলা কাউকে দান না করেন, তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পরও সঠিক পথে হয়তো আসবে না। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সে দোয়া আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ। আমরা জানি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সেজদা দিয়ে বলছে, আমার মনে নিয়ত আছে আল্লাহকে সেজদা দিচ্ছি, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সেজদায় অবনত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি। আমরা ইবাদত করি শুধু কার? ইয়্যাকার মানে হলো শুধুই আপনার ইবাদত করি, আর কারণ না। অতএব ইবাদত শুধু আল্লাহর হতে হবে। কেউ যদি পীরকে সেজদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহর, দিচ্ছি পীরের দিকে ফিরায়া, তাহলে সেও মুশরিকদের মধ্যে গণ্য হবে। এই নিয়তের কারণে সে শিরক থেকে বের হবে না, কারণ সে মূলত তার পীরকেই সেজদা নিবেদন করছে। এখানে তার নিয়ত ধর্তব্য হবে না, সে মূলত শিরকে আকবরে লিপ্ত হয়েছে। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যদি জায়েজ হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম সবার আগে সিজদা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম কি কখনো সিজদা করেছেন? কখনো করেন নাই। আপনি বলবেন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার যে শরিয়া ছিল, সেই শরিয়াতে শুধুমাত্র এই তাহিয়ার সিজদা এটা তার জন্য খাস ছিল। এটা একটা। পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এটা জায়েজ নাই। জায়েজ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা সিজদা করতেন। আরও আদম আলাইহিস সালামের সেই সিজদা নিয়ে আরো নানাবিধ ব্যাখ্যা আছে, মুফাসসিরদের নানা বিষয় উক্তি আছে, বক্তব্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাহাবা ইকরাম সিজদা করার কোনো জাল হাদিসে না পাওয়া যায়, তাহলে আপনার পীর কে সিজদা পাওয়ার জন্য? সাহাবা ইকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করে আল্লাহকে নিয়ত করতে পারতেন, সেটা তো তারা করেন নাই। তাহলে আপনাকে এটা কে শিখাইছে? শয়তান শিখাইছে। কে শিখাইছে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত নসিব করুন।
যারা শিরকে লিপ্ত আছে আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদে আসার তৌফিক নসিব করুন। এরপরে প্রশ্ন হলো, আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি, এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে? এ ব্যাপারে ইসলাম কি বলে একটু বিস্তারিত জানাবেন। ভাইরা আমার, ইসলামী শরিয়াটা তামাশার বিষয় না। অনেক যুবক প্রশ্ন লেখে যে আমরা আল্লাহকে সাক্ষী রেখে দুজন বিয়ে করে ফেলেছি, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি। ভাইরা আমার, বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতি জরুরি। ফোনে বিবাহ বিশুদ্ধ হবে তখনই যখন ফোনের মাধ্যমে কোনো প্রতিনিধি নিযুক্ত করা হবে, সেই প্রতিনিধি ফোনে যিনি তাকে নিযুক্ত করেছেন তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বা সম্মতি দিবে, তখন ফোনে বিবাহ জায়েজ আছে। পাত্রপাত্রী একে অন্যকে প্রস্তাব দিল আর সম্মতি প্রকাশ করলো এবং সেটা আপনার লাউড স্পিকারে দিয়ে দুজন সাক্ষী দিল, এটা যথেষ্ট নয়। অতএব ফোন কলে এভাবে বিবাহ হয় না। যদি এরকম করে থাকেন কেউ, সে বিবাহ বিশুদ্ধ হয়নি। এই ডিটেইল কারণ বলার সুযোগ আমার নাই, শুধু এটুকু বললাম যে ফোন কলে এভাবে বিবাহ বিশুদ্ধ হয় না। এরপর প্রশ্ন হলো, আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য, মেয়ে রাজি আছে, আমিও রাজি, কিন্তু পরিবার বুঝে না, কি করব? এটা তো আমরা বলেছি, আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলে না, আপনাকে রোজা রাখতে বলে। কি রাখতে বলে? রোজা রাখলে, সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি, সেটা বলেছে। আপনি পরিবারের দোষ দিচ্ছেন কেন? আমরা ঢাল নাই, তরবারি নাই, নিধিরাম সর্দার। চাকরি নাই, টাকা নাই, রুজি নাই, ইনকাম নাই, আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন, আবার দোষ দিচ্ছেন পরিবার রাজি না। পরিবার কি দেখে রাজি হবে? নিজে বাপের হোটেলে খান, আবার আরেকজন বাপের হোটেলে খাওয়াবেন, এটা তো উচিত না। তবে বাবা মার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদের সন্তানের চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সন্তান বাবা মার উপর এটা চাপাই দিতে পারেন না, এই জন্য উপার্জন করা শুরু করেন। মুশকিল হলো বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর দাঁড়ানো মানে লাখ লাখ টাকার মালিক হওয়া। মনে রাখবেন, কোন রকম মোহরের টাকা জোগাড় করে স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই শরিয়ার নির্দেশনা অনুযায়ী তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে। বাবা মা কোনো খোঁড়া অজুহাতে তার বিবাহ বিলম্ব করার এখতিয়ার তাদের নাই। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে আবারও দোয়া করে হেদায়েত নসিব করুন। আমি বলছিলাম যে আমি অমুক সরকার পদত্যাগ করলে 10টা রোজা রাখবো, কিন্তু কেউ কেউ বলে যে রোজা রাখা যাবে না। আমি এখন কি করব, আপনার মতামত চাই। আপনি যদি এটা মান্যত করে থাকেন যে অমুকের চলে গেলে, অমুকের পতন হলে, অমুকটা নেমে গেলে আমি রোজা রাখবো, তাহলে সেক্ষেত্রে তার পতন হলে, সে চলে গেলে আপনার রোজা ঠিকই রাখা লাগবে। কারণ রোজা রাখার মান্যত এটা বিশুদ্ধ মান্যত। যেহেতু আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে, সেটা যেহেতু হয়েছে, অতএব যেটা শর্ত দিয়েছেন এটা পূরণ করতে হবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিরুৎসাহিত করতেন। মানত না করে যেই কোনো কাজ, আপনি কোনো কাজ ভালো কাজ করবেন, আপনি সেই কাজের জন্য দান করবেন, সাদাকা করবেন, নেকামল করবেন, করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহকে শর্ত দিবেন না, আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেব। এটা হলো ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো কৃপণের সম্পদ বের করা একটা পলিসি, যে আল্লাহ আমার ছেলেটা পাশ করলে আমি 10 টাকা দান করব। কেন আগে 10 টাকা দান করে তারপর দোয়া করা যায় না? এটাই হলো সুন্নাহ। মানত করা সুন্নাহ নয়, তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায়, অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে।